আন্দোলন বাংলাদেশ তার টার্গেটে সফল আলহামদুলিল্লাহ। ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে এমন হবে যে মানুষের হাত কাটা যাবে, পা কাটা যাবে। ইসলামী আইন বাস্তবায়ন হলে এই ধরনের চোরের চুরি করার কারণে হাত কাটা যাবে, তাহলে দেখা যাবে দেশের অনেক মানুষের হাত কাটা, পা কাটা। 5 বছর পর পর ক্ষমতার পথ পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, দলের ম্যানিফেস্টো পরিবর্তন হয়েছে, অঙ্গীকারের পরিবর্তন হয়েছে, কিন্তু এদেশের ভাগ্য বিড়ম্বিত মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এভাবে দেখতে দেখতে আমরা দেখেছি সর্বশেষ ফেসিবাদী 15 বছরের যাতাকলে আমরা পিষ্ট হয়েছি। আমরা একই কণ্ঠস্বর শুনেছি বারংবার, পত্র পত্রিকায়, পেপার মিডিয়ায় আমরা দেখেছি শুধুমাত্র শেখ হাসিনার ভাষণ, আমরা শুধুমাত্র উন্নয়নের গণতন্ত্রের কথা শুনেছি। আমরা যে পরিবর্তনের আশায় বুক বেঁধেছিলাম 24 জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, সেই আশার নতুন করে বীজ বপিত হয়েছে। এদেশের ছাত্র সমাজ, এদেশের তরুণ সমাজ, এদেশের ওলামায়ে কেরাম, এদেশের সাধারণ জনগণ তারা মাঠে নেমে পড়েছে। তারা ফ্যাসিস্ট আমলের বিনাশ ঘটিয়ে তারা এদেশের মানুষের সরকার গঠনের জন্য নতুন করে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। তারপর আমরা 1.5 বছরের সময় অতিবাহিত হতে দেখেছি। এই 1.5 বছর নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য যেভাবে কাজ হওয়া দরকার ছিল, মাঠে ময়দানে যেভাবে আমাদের কাজ করা দরকার ছিল, আমাদেরকে পূর্বের রাজনৈতিক দলগুলো হতাশ করেছে। যারা অতীতে ক্ষমতা আরোহণ করেছিল, অতীতে যারা নেতৃত্ব দিয়েছিল, তারা যেভাবে হতাশ করেছে, যারা নতুনের কথা বলার জন্য মাঠে এসেছিল, তারাও আমাদেরকে চূড়ান্তভাবে হতাশ করেছে। সে জায়গায় এই দেশ, মাটি, মানুষ এবং মানবতার কণ্ঠস্বর হয়ে বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুম। তিনি ইসলামের পক্ষে, এই দেশের পক্ষে, মানবতার পক্ষে তিনি এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে তিনি দাঁড়িয়ে পড়েছেন। তিনি হাত পাখা নিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন। তিনি বলছেন যে ইসলামকে প্রতিষ্ঠা করার কথা, শুধু নেতা নয়, নীতির পরিবর্তনের কথা। তিনি বলছেন যদি আমরা এভাবে আমাদের রাজনৈতিক পথ চলা অব্যাহত থাকে, এমন যদি হয় যে অতীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে প্রতিনিধিত্ব করেনি, এমনও যদি হয় যে আমাদের প্রতিনিধিত্ব থাকলো না, কিন্তু ইসলামের পক্ষে আমরা যেই জয়গান সৃষ্টি করেছি, ইসলামের পক্ষে যেভাবে আমরা অক্ষুণ্ণ একটি বাক্স রাখতে পেরেছি, এই বাক্স রাখার জন্য মানুষের যে পরিমাণ আমরা সাপোর্ট পাচ্ছি, ওলামায়ে কেরামের আমরা যে পরিমাণ আমরা সহযোগিতা পাচ্ছি, দোয়া পাচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার টার্গেটে সফল আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা অনেকে মনে করি যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে এমন হবে যে মানুষের হাত কাটা যাবে, পা কাটা যাবে। ইসলামী আইন বাস্তবায়ন হলে এই ধরনের চোরের চুরি করার কারণে হাত কাটা যাবে, তাহলে দেখা যাবে দেশের অনেক মানুষের হাত কাটা, পা কাটা। বাস্তবতা হলো যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে কোন চোরের হাত কাটা যাবে? আজকে সৌদিতে, যদিও সেখানে ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না, কিন্তু হাত কাটার বিধান আছে। তার মানে কি সৌদিতে অধিকাংশ মানুষের কি হাত কাটা নয়? কারণ কি? যদি হাত কাটার বিধান হয় আর যদি ইসলাম পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়, তাহলে দেশের মানুষ ওই বিধানকে সেভাবে সম্মান করবে, দেশের মানুষ দেশে সেইভাবে পরিবেশ সৃষ্টি হবে। আর কোন চোরের হাত কাটা যাবে? এক ধরনের চোর আছে অভাবী চোর, আরেক ধরনের চোর আছে স্বভাবী চোর। যদি কোন এলাকায় কোন একজন মানুষ ক্ষুধার তাড়নায় চুরি করে, তাহলে তো ইসলামী প্রজাতন্ত্রের যিনি সরকার থাকবেন, তিনি সর্বপ্রথম ওই অঞ্চলের আঞ্চলিক প্রশাসক যিনি, তাকে তিনি রাজকার্যালয়ে ডাকবেন। তোমার এলাকায় এখনো পর্যন্ত কেন দারিদ্র সীমার নিচে মানুষ বসবাস করছে? এখনো পর্যন্ত কেন একজন বনি আদম ক্ষুধার তাড়নায় চুরি করছে? তুমি আগে তার জবাবদিহি করো। অথচ ইসলামের ব্যাপারে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, ইসলামের ব্যাপারে মানুষের মাঝে বিভিন্ন রকমের ভয়ের সৃষ্টি করা হচ্ছে। সংগ্রামে উপস্থিতি, আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালীন সময়ে তিনি রাতের অন্ধকারে বিভিন্ন অলিতে গলিতে মানুষের ঘর বাড়ি গিয়ে গিয়ে খোঁজ নিতেন কে খেয়েছে আর কে খায়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, লামাত কালবুন আলা শাদি ফুরাতিন লামাসুনুন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, যদি ফুরাত নদীর তীরে একটি কুকুর না খেয়ে মারা যায়, তার জন্য আমি ওমরকে জিজ্ঞাসিত হতে হবে। আজকে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, ইসলাম পন্থী একটা ইসলামী দল যদি ক্ষমতায় আসে, ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, নূরে আলম সিদ্দিকী যদি এখানে এমপি প্রতিনিধিত্ব করেন, তাহলে কি হবে? তিনিও বলবেন এই ফুলবাড়িয়ার কোন একটা জনবসতিতেও কোন একজন নাগরিকও যদি এক রাত না খেয়ে থাকে, ক্ষুধার তাড়নায় কষ্ট করে,
তাহলে কালকে আমাদের দিন আমি নূরে আলম সিদ্দিকীকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। এই ভয় নিয়ে যে নূরে আলম সিদ্দিকীরা আপনাদের দ্বারা দ্বারা যাচ্ছেন, হাত পাখার দাওয়াত দিচ্ছেন, তারা নির্বাচিত হলে আর যাই হোক রিলিফের টাকা চুরি করবে না। আজকে আমাদের অনেক এমপিরা নির্বাচিত হয়, তারা হলো শুধুমাত্র এলাকার জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে যায় না, তারা সুনির্দিষ্ট কিছু দালাল এবং সুনির্দিষ্ট কিছু মিডিয়ার হয়ে তারা সংসদে যায়, তারা ওই টেন্ডার বাজদের হয়ে সংসদে যায়। সংসদে তারা দিনের পর দিন চলে যায়, এলাকার মানুষের জন্য কথা বলে না, কথা বলে ওই স্বার্থটা নিয়ে, ওই ব্রিজের কথা বলে, ওই রাস্তার কথা বলে, যে রাস্তা চালু হলে, যে রাস্তায় বরাদ্দ হলে তার সুনির্দিষ্ট সিন্ডিকেটের যে কন্ট্রাক্টর আছে, সুনির্দিষ্ট সিন্ডিকেটের যে লোকগুলো আছে, ওই লোকগুলো কাজ করে।